আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, টেক ফরাজির পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম ফরাজি আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আরেকটি ল্যাপটপ নিয়ে। ভিউয়ার্স, আপনারা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এই ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ। ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দেখতে পাচ্ছেন। ল্যাপটপটা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, এটি কিন্তু ডেল ইনস্পিরন 3000 সিরিজের ল্যাপটপ। ডিসপ্লে রেজুলেশনটা যদি আপনাদেরকে বলি, এটা কিন্তু ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে, 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এটার প্রসেসরটা কোরাই 3 10th জেনারেশন প্রসেসর। বডিটা মোটামুটি ভালো একটা বডি, যেটা সহজে ভাঙবে না, ফাটবে না, কিংবা এই বডিগুলোর কিন্তু কালার সহজে নষ্ট হয় না। স্ক্র্যাচও কিন্তু খুবই কম পড়ে। ল্যাপটপটি কিন্তু অনেক স্লিম একটি ল্যাপটপ। এই সেটটা যদি আপনাদেরকে দেখাই, ল্যাপটপের এই সাইডে কিন্তু ল্যাপটপের একটি ইউএসবি কার্ড আছে, একটি মাইক্রো এসডি কার্ড ইউজার যে সিস্টেমটা এটা আছে, আর এই সাইডে কিন্তু একটা লক অপশন আছে। এই সাইডে কিন্তু একটি লকের অপশন দিয়ে আছে। আর অপর সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এই সেটটা যদি দেখাই, এখানে আছে একটি এইচডিএমআই পোর্ট, একটি ল্যান পোর্ট, দুইটা ইউএসবি পোর্ট, এটা হেডফোন পোর্ট, আর এই কর্নারে যেটা দেওয়া আছে, এই কর্নারে যেটা দেওয়া আছে এটা কিন্তু চার্জিং পোর্ট। এটা এইচডিএমআই পোর্ট, এটা ল্যান পোর্ট, আর এই দুইটা আছে, এই দুটো ইউএসবি 3 পোর্ট। ভিউয়ার্স, ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম করছে কোম্পানি, আর ল্যাপটপটি কিন্তু অনেক সুন্দর একটি ল্যাপটপ। বডিটাও কিন্তু ভালো, আপনাদেরকে আমি বলেছি। ল্যাপটপটির মডেলটা যদি আপনাদেরকে আমি বলি, ল্যাপটপটির মডেল হলো ডেল ইনস্পাইরন 3501। ডেল ইনস্পাইরন 3501। আপনাদেরকে যদি আমি একটু মডেলটা দেখাবার চেষ্টা করি, আসলে ক্যামেরা এখানে আসবে না, যার কারণে আমি মুখে বলে দিছি। এটি হলো ল্যাপটপের পিছনের পার্ট। এটা কিন্তু ল্যাপটপের পিছনের পার্ট। ল্যাপটপের কুলিং সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। এই ল্যাপটপটা এখান থেকে বাতাস টানে, আবার দেখা যায় আপনার সামনে যে অপশনটা আছে, সামনের অপশনটা কিন্তু অনেক সুন্দর। এই অপশনটা থেকে কিন্তু বাতাসটা টেনে সামনে দিয়ে কিন্তু বের হয়। এই জন্য ল্যাপটপটা কিন্তু সহজে খুব গরম হয় না। সারাক্ষণ ইউজ যদি করেন সারাদিন, তো দেখেছে গরম ইলেকট্রনিক জিনিস, এটা গরম হবেই, ল্যাপটপ বলতেই গরম হবে, কিন্তু যতটা গরম হওয়ার কথা ততটা কিন্তু হয় না, খুবই সামান্য গরম হবে। আপনাদেরকে যদি আমি ল্যাপটপটা ওপেন করে দেখাই, আমি আপনাদেরকে ল্যাপটপটা ওপেন করে দেখাবো। এটা কিন্তু পাওয়ার সুইচ, এটার পাওয়ার সুইচ কিবোর্ডের সাথে দেওয়া আছে। অর্থাৎ পাওয়ার সুইচটা কিবোর্ডের সাথে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাওয়ার সুইচ। আর এটা ডিসপ্লেটা কিন্তু ন্যানো বেজেল ডিসপ্লে। ভিউয়ার্স, আপনারা যদি দেখেন, এটা কিন্তু ন্যানো বেজেল একটি ডিসপ্লে। দেখেন ল্যাপটপটি কিন্তু ন্যানো বেজেল। এই সাইডের যে বর্ডার দুটো আছে, এই সাইডের বর্ডার দুটো কিন্তু খুবই মানে ছোট, দেখা যায় অনেকগুলোতে একটু বড় হয়। এই ল্যাপটপটিতে কিন্তু মানে বর্ডারটা কিন্তু খুবই ছোট দেওয়া। এই ল্যাপটপগুলোকে বলা হয় আপনার বর্ডারলেস বা ন্যানো বেজেল ডিসপ্লে। ভিউয়ার্স, আমার এই ল্যাপটপটিতে কিন্তু হার্ড ডিস্ক থেকে একটি সফটওয়্যার ওপেন করা আছে, আগে ইনস্টল করা ছিল। হার্ড ডিস্ক, এটা র্যাম 4GB আছে। কনফিগারেশনটা যদি বলি, i3 10th জেনারেশন, র্যাম 4GB আছে, এসএসডি 256GB, M.2 এসএসডি লাগানো এই ল্যাপটপটিতে। এই ল্যাপটপটিতে কিন্তু M.2 এসএসডি লাগানো। ল্যাপটপটির বর্তমান বাংলাদেশের যে প্রাইসটা, স্টারটেক বা রায়েঞ্জে যদি নিতে চান, রায়েঞ্জ থেকে বা স্টারটেক থেকে, তো সেক্ষেত্রে আপনাদের কাছে 45+ দাম নিবে। এখনও আপনারা চাইলে মডেলটা দিয়ে দেখতে পারেন। 3501 ডেল ইনস্পাইরন 3501
মডেল, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। এই ল্যাপটপটা এসএসডি হেলথ যদি বলি, এসএসডি হেলথ কিন্তু অনেক সুন্দর। আর এসএসডিতে আপনারা কিন্তু 100 হেলথ পাবেন না, অবশ্যই 1% বা 2% এমন কম থাকবে। দেখেন এই ল্যাপটপটিতে কিন্তু হেলথ 99% আছে এসএসডিতে, আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এই ল্যাপটপটা কতদিন ইউজ হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পাওয়ার অন টাইম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 36 ডেজ দেখা যাচ্ছে। ল্যাপটপের এসএসডিটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ডাউনলোড দিতে হয়, এটার কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আপনারা নিজেদের হার্ড ডিস্ক বা এসএসডির হেলথ চেক করে নিতে পারেন। আমি যদি আপনাদেরকে প্রপার্টিসে গিয়ে দেখাই, দেখেন ইন্টেল কোর i3 10th জেনারেশন, এখানে র্যাম 4GB আছে, আর উইন্ডোজটা কিন্তু 10 দিয়ে আছে এই ল্যাপটপটিতে। আমি যদি খুব ভালোভাবে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে এখানে গিয়ে আপনারা চলে যাবেন যে টাস্ক ম্যানেজারে অপশনে, এখানে গেলে এই যে পারফরমেন্স লেখা আছে, আপনারা কিন্তু এই অপশনটিতে থেকে একটু বড় করে নিন জিনিসটা, এখান থেকে কিন্তু আপনারা সরাসরি সিপিইউটা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টেল কোর i3 10th জেনারেশন দেওয়া আছে, 1.20 GHz। র্যামটা যদি আপনাদেরকে দেখাই, র্যামটা 4GB র্যাম। আর নিচে যদি আপনারা দেখতে পান, এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে কত জিবি র্যাম আছে, তারপরে এটার ক্যাশ কত, তারপর আপনার স্পিড, ল্যাপটপের যে স্পিডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। র্যামের স্পিড আপনার 2667 বাসের যে র্যাম এটা। আর এসএসডিটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 239 GB দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু হার্ড ডিস্ক এসএসডি বা মোবাইলের যে এসডি কার্ড ঠিক সেম সিস্টেম, কিন্তু আপনার কিন্তু ফুল যদি 1000 GB থাকে ওটা কিন্তু শো করবে না, একটু কমই শো করবে। সো এখানে কিন্তু 239 GB দেখাচ্ছে, তার মানে এটা 256 GB এসএসডি M.2 এসএসডি লাগানো। এর গ্রাফিক্সটা যদি দেখেন, গ্রাফিক্স আছে কিন্তু 1.9 GB, মানে 2GB গ্রাফিক্স আছে এই ল্যাপটপটিতে। টোটাল 2GB গ্রাফিক্স আছে। আপনাদেরকে যদি আমি এটার চার্জিং ব্যাকআপটা যদি দেখাই, দেখেন এখানে কিন্তু 30% আপনার 1 ঘন্টা 8 মিনিট ব্যাকআপ দেখাচ্ছে, তাও কিন্তু রেজুলেশনটা অনেক হাই করা। আসলে সাধারণত এত রেজুলেশন দিয়ে তো আর কেউ ইউজ করে না, এত পাওয়ার দিয়ে। এটা কিন্তু ডিসপ্লে যে ব্রাইটনেসটা কিন্তু মানুষ সবাই কমাই রাখে। তো দেখা যায় ম্যাক্সিমাম ল্যাপটপে 70 থেকে 80% ব্রাইটনেসটা হলে কিন্তু ল্যাপটপ খুব স্মুথলি চালানো যায়, বেশি হলে একটু চোখে লাগে, চোখের জন্য ক্ষতি অনেক। এটা কিন্তু মিনিমাম এখনো যেহেতু 30%-এ 1 ঘন্টা 8 মিনিটস হচ্ছে যে ব্যাকআপ দেখাচ্ছে, তার মানে এটা ফুল, যদি এখন আমি বলি ল্যাপটপটা কিন্তু ইউজড, তাও কিন্তু এখনো ফুল চার্জ দিলে মিনিমাম 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাওয়া যাবে। এই ল্যাপটপটিতে মিনিমাম 3 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এই ল্যাপটপটির যদি আপনারা ডিসপ্লেটা যদি দেখেন, ডিসপ্লে রেজুলেশন 1920x1080 রেজুলেশন আছে এটায়। এখানে কিন্তু ফুল এইচডি ডিসপ্লে, এটা 1920x1080 রেজুলেশন। আপনারা কিন্তু এই ল্যাপটপটিতে ফুল এইচডি ডিসপ্লেটা পেয়ে যাবেন। এই ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক জোস একটি সাউন্ড কোয়ালিটি। আমি যদি গান তো প্লে করতে পারবো না, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে সাউন্ডের যে এটা আপনাদেরকে মোটামুটি যতটুকু বোঝানো যায় আমি এখানে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। জানি না কতটুকু শুনতে পাচ্ছেন, আসলে এটা মনে হয় না ততটুকু। একটা গান প্লে করে দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন। এই ল্যাপটপটি কিন্তু খুবই সুন্দর সাউন্ড, অনেক সাউন্ড ল্যাপটপটিতে। আর এই ল্যাপটপটির ক্যামেরা কিন্তু অনেক সুন্দর, এই ল্যাপটপটির ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর। ভিউয়ার্স, ল্যাপটপটি নিয়ে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনারা চাইলে বিডির যে কোনো জায়গা থেকে আপনারা এই ল্যাপটপটি কালেক্ট করতে পারেন।
ল্যাপটপটা আশা করি যদি কারো বাজেট থাকে নতুন যদি নিয়ে নিতে পারেন, তো সেক্ষেত্রে এই ল্যাপটপটির মডেলটা খুব একটা খারাপ না, অনেক ভালোই একটি ল্যাপটপ। তো ভিউয়ার্স, আমার এই ল্যাপটপটি যদি কারো পছন্দ হয়ে থাকে, এই ল্যাপটপটি কিন্তু ইউজড, এই ল্যাপটপটি মালয়েশিয়া থেকে একজন নিয়ে আসছিল, তো তার কাছ থেকে আমার রাখা। ওই ভাই কিন্তু 2 মাসের মতো ইউজ করছে এই ল্যাপটপটি। সে কিনেছিল এসএসডি সহকারেই। এই ল্যাপটপটি কিন্তু হার্ড ডিস্ক দিয়ে হয়, বিডিতে যেটা আছে এই ল্যাপটপটা কিন্তু বিডিতে 4 GB র্যাম আর 1000 GB হার্ড ডিস্ক। আর আপনার এটা যেটা আপনাদেরকে দেখাইলাম এই ল্যাপটপটিতে, এটা কিন্তু র্যাম 4 GB পাশাপাশি আপনার কিন্তু এসএসডি পাবেন। এটা কিন্তু এসএসডি করা আছে, এসএসডি 256 GB করা আছে। তো ভিউয়ার্স, এই ল্যাপটপটি কিন্তু নতুনের মতোই আছে। যদি কারো প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক করতে পারবেন। যদি কারো প্রয়োজন পড়ে, কেউ যদি ল্যাপটপটি আমার থেকে নিতে চান, তো সেক্ষেত্রে ল্যাপটপটির দাম কিন্তু খুবই কম রাখা হবে। আপনারা ফিক্সড অ্যান্ড ফাইনাল 30,000 টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আল্লাহ হাফেজ।